নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আপনাদের সকলকে শিকারি প্রসাদ চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। আজকে একটু কুঁচে মাছ ধরতে বেরিয়েছি। এই যে আমার পাশের পুকুরটা দেখছেন, এই পুকুর থেকেই ধরবো। আর আমার এই আশপাশে আরও পুকুর আছে, এইসব পুকুরে যাব। আর এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে কুঁচে মাছের বড়শি। দাঁড়ান, ভালো করে দেখাই আপনাদেরকে। এই দেখুন, এগুলো কিন্তু পেরাক দিয়ে তৈরি করা, বুঝতে পারছেন? এই বড়শিগুলো কিন্তু পেরাক দিয়ে তৈরি করা। আর এটা কিন্তু মোটা টায়ার কাটা সুতো। তো এই বড়শি কিভাবে তৈরি করতে হয় এরপরেই খুব তাড়াতাড়ি একটা ভিডিও আমি নিয়ে আসছি, এই কুঁচে মাছ ধরার বড়শি। তো চলুন বন্ধুরা, আজকে তাহলে কুঁচে মাছই ধরা যাক। কুঁচে মাছ ধরার জন্য সর্বপ্রথম আমাকে কুঁচে মাছের গর্ত খুঁজতে হবে। এর আগের বছরে এই পজিশান থেকে একটা কুঁচে মাছ ধরেছিলাম, তো সেই জন্য আবার এসেছি। এই দেখুন, এখানে একটা কুঁচে মাছের গর্ত আমি পেয়ে গেছি। যেটা কুঁচে মাছের গর্ত হবে, সেই গর্ত থেকে কিন্তু লাঠি ঢুকিয়ে টানার পরেই এইরকম জল উঠবে হু করে। বুঝতেই পাচ্ছেন আপনারা কিভাবে জল উঠছে এই গর্ত থেকে। তো এবারে গর্তটাকে মোটামুটি একটু ঠিকঠাক করে নেব। নেওয়ার পর গর্তে একটু টাকর মেরে দেবো। এইভাবে টাকর মারলে মাছ তাড়াতাড়ি আসে ও তাড়াতাড়ি টোপ খায়। এখানে আমি ব্যাঙ ব্যবহার করছি টোপ হিসেবে, ছোট ব্যাঙের বাচ্চা। দাঁড়ান, ব্যাঙটাকে বেঁধে নিই। আপনারা যদি কুঁচে মাছ ধরতে চান, এই ফর্মুলাটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, এতে কিন্তু ভালো কুঁচে মাছ ধরা যায়। আমরা কিন্তু এইভাবেই কুঁচে মাছ ধরি। এইবারে গর্তে নাচানো হবে, এইভাবে টপাস টপাস করে ফেলা হবে। মাছ ভাববে গর্তে কিছু পড়েছে, ওই জন্য তাড়াতাড়ি আসবে ও টোপ খাবে। এইবারে আমাকে একটু ধৈর্য ধরে নাচাতে হবে। বন্ধুরা, মাছ কিন্তু আসছে, আমি বুঝতে পারছি মাছ আসছে। এখন বেশি আওয়াজ করলে হবে না, খুবই ধীরে সিস্তে ও এখানে বেশি নড়াচড়া না করে ধীরে ধীরে নাচাতে হবে। বন্ধুরা, মাছ কিন্তু চলে এসছে কাছে। এই যে টোপ ধরেছে, এই দেখুন, আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। এই দেখুন, মাছ কিন্তু টোপ নিয়েছে, নিয়ে কর নিয়ে যাচ্ছে। ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন, কর কিন্তু ধীরে ধীরে টেনে নিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? এখন কিন্তু বেশি টানা হেঁচড়া করলে হবে না, ধীরে ধীরে মাছটাকে খাওয়াতে হবে ধৈর্য ধরে। দাঁড়ান, মাছটাকে ধীরে ধীরে খাওয়াই। দেখুন ভালো করে কীভাবে সুর করে কর নিয়ে যাচ্ছে টেনে টেনে। এই দেখুন, এইবারে আমি মাছটাকে তুলব। অনেকক্ষণ খেতে দিয়েছি, এবারে মাছটাকে ধীরে ধীরে তুলব। মাছ কিন্তু বড়শিতে লেগে গিয়েছে, আর মাছটা প্রায় তলা থেকে ভালোই টানছে। আমিও এইদিকে টান রেখেছি, তাই মাছটা ধীরে ধীরে আসছে। এই দেখুন, মাছ কিন্তু প্রায় কাছাকাছি চলে এসছে। এই বাবা, এখান থেকে আর আসছেই না এক মুহূর্ত। এই মাছ যখন গর্তের ভিতরে থাকে বন্ধুরা, এই মাছ কিন্তু প্রচুর ক্ষমতাশালী হয়। একটা যদি মাঝারি সাইজেরও মাছ হয়, সেই মাছটা যখন গর্তের ভেতরে থাকে, এরা কিন্তু প্রচুর ক্ষমতা ধরে। যারা কুঁচে মাছ ধরেন তারা তো জানেন। অনেকটাই টান রেখেছি, আবার এই মুহূর্তে বেশি টানা হেঁচড়া করলেও অসুবিধা আছে, কেননা মাছের গালও কেটে যেতে পারে। ওই জন্য খুবই ধীরে ধীরে টান রেখে মাছটাকে তুলতে হবে। এই যে বন্ধুরা, মাছ তুলে নিয়েছি। এই দেখুন, উফ, মাছটা কিন্তু একটা মাঝারি সাইজের কুঁচে মাছ। এই দেখুন। তো বন্ধুরা, আজকের মাছ ধরে নিলাম। আর খুবই শীঘ্রই এই কুঁচে মাছের বড়শি কীভাবে তৈরি করতে হয় তার ভিডিও নিয়ে আসবো।
তো গুড বাই বন্ধুরা।